আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমজানের অনেক অনেক মোবারকবাদ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সো আমরা থিয়াগো সিলভাকে হারাইছি, বয়স হয়েছে, যার কারণে ব্রাজিলের চমৎকার একজন ডিফেন্ডার ছিল, অ্যাজ এ ক্যাপ্টেন ছিল, তার হোল ক্যারিয়ারে আমরা তাকে কখনো লাল কার্ড খেতে দেখিনি। কি দুর্দান্ত ভদ্র একটা ফুটবলার ছিল আমাদের এই থিয়াগো সিলভা। তো তার ক্যারিয়ারে আসলে বিশ্বকাপ ছাড়া মোটামুটি সবকিছু সে অর্জন করছে। সে কোপা আমেরিকা থেকে শুরু কইরা আপনার হচ্ছে লিগ টাইটেল, চ্যাম্পিয়ন্স লিগ এ টু জেড সবকিছু অর্জন করছে। সো আমরা এই মুহূর্তে ব্রাজিল টিমে আরেকটা মনে হয় থিয়াগো সিলভা পেয়ে গেছি, এবং অনেকেই বলা শুরু করছে যে এটা হচ্ছে থিয়াগো সিলভার কপি, নাম হচ্ছে মুরিলো। আমরা সবাই জেনে গেছি অলরেডি মুরিলোকে কে আসলে কোথায় খেলে আমরা জানি, এবং ব্রাজিল ন্যাশনাল টিমে বর্তমান ডাক পাইছে, এবং তার কারেন্ট ক্লাব হচ্ছে আপনার নটিংহাম ফরেস্ট। সো ব্রাজিলে ডাক এর আগেও পাইছিল, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায় নাই, তবে এবার মনে হয় সুযোগটা কাঙ্ক্ষিত আসতে পারে। আমরা এই মুরিলোর পারফরমেন্স নিয়ে যদি একটু কথাবার্তা বলি, তাহলে তার পারফরমেন্সটা এক কথায় রক সলিড। সেন্টার ব্যাকে তার যে সলিড পারফরমেন্স, লেফট ফুটের এই ফুটবলারটা এক কথায় আগুন পারফরমেন্স দিচ্ছে। আমরা লাস্ট ম্যাচটা যদি দেখি সিটির এগনেস্টে, যে ম্যাচটা খেলছে সিটির সাথে নটিংহাম ফরেস্ট 1-0 গোলে তারা জিতে গেছে, এবং সিটির টপ একদম যারা ফ্রন্ট খেলে, যেমন আর্লিং হালান্ড, সাভিনহো, ফোদেন, এরপরে ওমর মারমুশ, কেউই আসলে আপনার এই মুরিলোর কাছ থেকে বল নিয়ে যে আসলে গোলে শট করতে পারে নাই। মুরিলো তাদেরকে একাই প্যাকেট করে রাখছিল। কি দুর্দান্ত পারফরমেন্স, কি দুর্দান্ত ক্লিয়ারেন্স! আপনি যদি দেখেন টোটাল ম্যাচ জুড়ে প্রায় 70টার উপরে বল টাচ করছে 90 মিনিটের ভেতরে। 10টা ক্লিয়ারেন্স সিটির এগনেস্টে, 10টা ক্লিয়ারেন্স করছে। কান ইউ ইমাজিন? 10টা গ্রাউন্ড ডুয়েল জিতছে, এরিয়াল ডুয়েল জিতছে, 100 কোনো মিস্টেক নাই, কোনো মিস্টেক নাই। একটা ইন্টারসেপশন ছিল, তারপর হচ্ছে ফাইনাল থার্ডে বলটা মিডফিল্ডে বলের যোগান দেয়া, সবকিছু মিলে এই ম্যাচটাতে তার সর্বোচ্চ জাত চিনাইছে ব্রাজিল ন্যাশনাল টিমে ডাক পাওয়ার পরেই। খুব কারেন্ট ম্যাচে সে আসলে নিজেকে উজাড় করে দিচ্ছে দুর্দান্ত ভাবে। সো এই মুরিলো যদি আসলে ব্রাজিলের হয়ে কলম্বিয়ার এগনেস্টে শুরুর একাদশে সুযোগ পাই, আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগবে, খুবই দুর্দান্ত লাগবে। কেন দুর্দান্ত লাগবে? কারণ মুরিলোর জায়গা কিন্তু একই জায়গায় খেলতে পারে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালায়েস। আমরা জানি মাগালায়েস যথেষ্ট প্রমিসিং একটা ফুটবলার। তো যেহেতু কার্ড জনিত একটা সমস্যা আছে তার, কলম্বিয়ার এগনেস্টে যদি কার্ড খেয়ে যায় তাহলে আর্জেন্টিনাতে খেলতে পারবে না। তো আমার মতে এই যে রক সলিড পারফর্মার মুরিলোকে ফার্স্ট একাদশ সুযোগ দিয়ে অন্তত গ্যাব্রিয়েল মাগালায়েসকে যদি আপনি আর্জেন্টিনার সাথে রেখে দেন, তাহলে আমার কাছে খুব একটা মন্দ হয় না। তো দেখা যাক কোর্স কি করে। তবে মুরিলো যে পারফরমেন্স দিচ্ছে, ব্রাজিলের আগামী দিনের ডিফেন্সে রক সলিড দুর্দান্ত একজন ইয়াং তরুণ হচ্ছে এই মুরিলো, যিনি কিনা থিয়াগো সিলভার কপি। তো মুরিলো সম্পর্কে আপনাদের মতামতটা কি? গতকালকে ম্যাচটা যারা দেখছেন, হালানকে যেভাবে প্যাকেট করছে, ওমর মারমুশকে যেভাবে সেকেন্ড হাফে প্যাকেট করছে, কিভাবে, কেমন চমৎকার ছিল, কমেন্টস করে জানাই দেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।